ও নাসরাল্লাহ, আমরা তোমার সেবায় আছি। এই স্লোগান এখন জপছে লেবাননের অন্যতম সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা। প্রধান নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুর প্রতিশোধের আগুন জ্বলছে যোদ্ধাদের অন্তরে। লেবাননের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার জবাব কড়াই গন্ডায় শোধ করবে এবার। খাইবার অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার তেল আবিবের উপকণ্ঠে ইসরায়েলের গ্লিল্ড সামরিক ঘাঁটি এবং মোসাদ সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এসব স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয়েছে একাধিক ফাদি-4 ক্ষেপণাস্ত্র। প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালালো হিজবুল্লাহ, এবং হামলার ধরন ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলছে এটি এখন পর্যন্ত হিজবুল্লাহর চালানো সবচেয়ে বড় হামলা। ফিলিস্তিন ভিত্তিক সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল এবং তেহরান ভিত্তিক প্রেস টিভির প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 বলছে লেবানন থেকে এখন পর্যন্ত 50টি প্রজেক্টাইল উৎক্ষেপণ করা হয়েছে। এই হামলায় 1 লাখেরও বেশি ইসরায়েলি নাগরিক বাংকারে আশ্রয় নিয়েছে। অন্য একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি বেশ কয়েকটি অবৈধ বসতিতে এবং ব্যারাকে সেনাদের জমায়েতে হামলা চালানো হয়েছে। লেবানন থেকে তেল আবিবে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন অবৈধ বসতি স্থাপনকারী আহত হয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমগুলোর খবরে জানা গেছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KAN জানিয়েছে লেবানন থেকে বৃহত্তর তেল আবিব এলাকার দিকে 3টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই সংখ্যা 10 বা 15টি বলেও দাবি করেছে কোনো কোনো গণমাধ্যম। এর মধ্যে কয়েকটিকে আকাশেই ধ্বংস করে তেল আবিব, বাকিগুলো ইসরায়েল সীমানায় প্রবেশ করে। একটি পরে তেল আবিবের উত্তরে কফার সাবার কাছে। সেখানে আগুন দেখে তা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম। মোসাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে তেল আবিবে হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড মধ্য এবং উত্তর ইসরায়েলের বেসামরিক নাগরিকদের জন্য নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সমুদ্র সৈকত বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে শনিবার পর্যন্ত যুদ্ধ পরিস্থিতির কারণে বেশ কিছু সতর্কতা এবং নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি প্রশাসন। তবে মোসাদ কার্যালয়ে হামলার বিষয়ে হিজবুল্লাহর দাবি নিশ্চিত হওয়া যায়নি। এদিকে মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনী অপারেশন নর্দার্ন অ্যারো নামে দক্ষিণ লেবাননে একযোগে স্থল সামরিক অভিযান শুরু করেছে। IDF জানিয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নিয়ন্ত্রিত হামলা চালানো হবে। হামাসের মতো হিজবুল্লাহরও গোপন সুড়ঙ্গগুলোকে ধ্বংস করতে চাচ্ছে ইসরায়েল। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসব হামলায় লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা নিহত হয়েছেন। প্রতিশোধ এবং ইসরায়েলের দখল করা প্রতিটি ইঞ্চি ভূমি পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে যুদ্ধ করে যাচ্ছে হিজবুল্লাহ।